নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কেউ প্রতিবাদ না করলেও আমরা কিন্তু তখন প্রতিবাদ করেছি। উৎসব মুখর পরিবেশ, এটা সবচেয়ে বড় ভালো লাগে। আমি জিতি হারি সেইটার চেয়েও আমার কাছে বড় বিজয় হচ্ছে যে ডাকসুটা হচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের প্যানেল থেকে যে নাম, সেই নামটা ঘোষণা করেছি, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবং যেই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করছি, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা সেই বিগত সময়ের মতো আর কোনো পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতিতে যেতে চাই না, দখলদারিত্বের রাজনীতি চাই না। বিশ্ববিদ্যালয়ের যে বেসিক যে সংকটগুলো আছে, এই সংকটগুলোর সমাধান হবে এবং বিশ্ববিদ্যালয়ে একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গা হবে, সেইটা নিয়ে আমরা আসলে কাজ করতে চাই। এই যে ডাকসু নির্বাচনটা তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের পথে আগাচ্ছে, দেখেন বিশ্ববিদ্যালয়ে একদম প্রথম বর্ষে নবীন ছাত্রছাত্রী যারা এসছেন তাদের ভিতরেও কিন্তু এখন একটা উৎসব এবং আমেজ। তারাও অনেকেই নির্বাচনে দাঁড়াবেন, ইশতেহার তৈরি করছেন। এবং এই ডাকসুটা কিন্তু খুব সহজ একটা পথ ছিল না। অনেক লড়াই সংগ্রাম করে, অবস্থান অনশন আমি নিজে করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, সমর্থন জুগিয়েছে এবং একটা ফাইট করে কিন্তু এই ডাকসুটা আদায় করা হচ্ছে। এখন এটা কিন্তু অনেক বড় একটা আমার ব্যক্তিগত জায়গা, আমার কাছে একটা ভালো লাগা যে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে গণতান্ত্রিক অধিকার, ডাকসু নির্বাচন, এই গণতান্ত্রিক অধিকার এখন তাদের হাতের মুঠোয়। তারা এখন বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে পারছে, তারা এখন ডাকসুর প্রার্থী হতে পারছে, তারা এখন ভোট দিতে পারবে। এবং আমি মনে করি যে ছাত্র অধিকার পরিষদ বা আমাদেরকে আসলে শিক্ষার্থীরা কেন ভোট দিবেন, প্রথমত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি মনে করি তারা বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন তরুণ তরুণী। সেক্ষেত্রে তারা অবশ্যই একজন ক্যান্ডিডেট তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে তারপরে আসলে তাকে ভোট দেবেন। এবং এই আহ্বানটা আমি ভালোবাসার জায়গা থেকে সবার প্রতি রাখবো, যেন ভালোভাবে জেনেই ভোট দেন। তারা যদি ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই তারা দেখবেন যে অভ্যুত্থানের পূর্ববর্তী যে সময়, সেই সময়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে যে আন্দোলনগুলো হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু অনেক লোক ছিল না, অনেক বড় বড় সংগঠন, শত শত হাজার হাজার লোক কিন্তু ক্যাম্পাসে ছিল না। কখনো 200, 300, 500, কখনো 10 জন, 20 জন, 15 জন, কখনো একাও 2 জনও আমরা দাঁড়িয়েছি। শিক্ষার্থীদের কোনো হলে কোথাও নির্যাতন হলে আমরা সেটা প্রতিবাদ করেছি। যেমন ফুলপরি নামে একজন মেয়েকে নির্যাতন করা হয়েছিল কুষ্টিয়া ইসলামিক স্কুল, তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি, আমরা প্রতিবাদ করেছি। এরকম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র শিবির ট্যাগ দিয়ে অনেক শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে, হোক ছাত্র শিবির অথবা না হোক। কেউ প্রতিবাদ না করলেও আমরা কিন্তু তখন প্রতিবাদ করেছি। এই যে আমাদের যে আবাসন সংকট এখনও রয়েছে, সেই সংকট নিয়ে আমরা কথা বলেছি। প্রত্যেকটা শিক্ষার্থীর যেন ওয়ান স্টুডেন্ট, ওয়ান সিট, ওয়ান টেবিল, এই দাবিতে আমরা আন্দোলন করেছি। এবং এই যে ডাকসু আমরা পাচ্ছি, এই ডাকসুর জন্য ফেসিবাদীর সময়ও কিন্তু আমরা আন্দোলন করেছি। গেস্ট রুম, গণরুমের যে এই অত্যাচার নির্যাতন, এইটার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সেই সময়ে আমরা প্রতিবাদ করেছি। আমি অসংখ্যবার বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে। হাসপাতালে গিয়েছি, সেখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি। আমি জেলে গিয়েছি। এই যে আমাদের তরুণদের যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটার জন্য কথা বলে ফেসিবাদ বিরোধী ছাত্রকে ডাক দিয়ে আমি 7 মাস জেল খেটেছি। তার আগে ভারতের আগ্রাসন বিরোধী, মোদী বিরোধী আন্দোলনকে 6 মাস জেল খেটেছি। সলিটারি কনফাইনমেন্টে ছিলাম 7 মাস, সূর্যের আলো বাতাস দেখে নেই। তারপরে কিন্তু আমরা হারিয়ে যাই নাই। এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে শিক্ষার্থীদের অধিকারের যে আন্দোলন, ডাকসু নির্বাচনের আন্দোলন, সেটার কথা যদি বলি, আমরা কিন্তু সামনের সারি থেকে সেই জায়গাগুলোতে কাজ করেছি। আমার মনে হয় যে শিক্ষার্থীরা এই বিষয়গুলোও চিন্তা করেই আসলে ভোট দিবেন। একটা অভূতপূর্ব ভালো লাগা কাজ করতেছে যে অন্তত শিক্ষার্থীরা ডাকসু নিয়ে আলোচনা করতেছে, ডাকসুর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, উৎসব মুখর পরিবেশ, এটা সবচেয়ে বড় ভালো লাগে। আমি জিতি হারি সেইটার চেয়েও আমার কাছে বড় বিজয় হচ্ছে যে ডাকসুটা হচ্ছে। এইটা অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এনে দিতে পারতেছি। আর বিশ্ববিদ্যালয়ে একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যে শিক্ষার্থীরা আছে সবাই আসতেছে, দেখা করতেছে, কথা বলতেছে, আমিও সবার কাছে যাচ্ছি। এবং সবাই একটা কথাই বলতেছে যে ভাই, যে দীর্ঘ লড়াই সংগ্রাম আপনাদের ফেসিবাদ থেকে মুক্ত করা, এবং এখন একটা সুযোগ এসেছে এই বিশ্ববিদ্যালয়টাকে আসলেই একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, সেই কাজটা যেটা আপনারা একটা মিশন আপনারা সাকসেস হয়েছেন এবং আরেকটা মিশন সাকসেস করার সময় সেইটা আপনাদের হাত ধরে হোক। সেই সারা আসলে নারী শিক্ষার্থীদের ভিতরেও তাদেরও যে একটা আগ্রহের জায়গা, এবং বিভিন্ন মাইনরিটি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী, ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী, সবার জায়গা থেকেই আসলে সেই রেসপন্সটা আসলে পাচ্ছি। সবাই কথা বলছে।